বাস্তবতে বেলপাতা এভাবে ব্যবহার করুন। সংসার ভরবে অর্থ আর সুখ শান্তিতে। এগিয়ে না পিছিয়ে আমরা আছি বর্তমানে, আপনার ফোনে, আপনার মনে। সুখে শান্তিতে থাকতে কে না চায়, কিন্তু চাইলেই তো সবসময় সবকিছু পাওয়া যায় না। যদিও সব না পেলেও আপনার স্বপ্ন অনেকটাই পূরণ হতে পারে বেলপাতা দিয়ে। সনাতনী পূজা পদ্ধতিতে গুরুত্বপূর্ণ জায়গা অধিকার করে আছে বেলফল এবং বেলপাতা। বেলফল বা শ্রীফল খেয়ে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। বেলগাছের পাতা বা বিল্লপত্র ছাড়া অসম্পূর্ণ আমাদের পুষ্পাঞ্জলি। প্রায় সব পুজোতেই বেলপাতা প্রয়োজন। বাস্তুবিদদের মতে বেলের ত্রিপত্রের সঙ্গে জড়িয়ে আছে কিছু টিপস, সেগুলি পালন না করলে সংসারের পক্ষে অমঙ্গলজনক। তাই আপনার জীবনের নানা সমস্যা দূর করতে চেষ্টা করুন বেলপাতা ব্যবহারের সঙ্গে সেই বিধি পালন করতে। সমস্ত অভাব অনটন দূর হয়ে সুখের হবে জীবন, অন্তত এমনটাই দাবি করছেন বাস্তুবিদরা। পুজোর ফুল এবং বেলপাতা সবসময় স্নান করে পরিষ্কার বসন ও নির্মল হাতে তুলবেন। বাস্তুশাস্ত্র অনুযায়ী যে কোনো ফুল ফল পাতা তোলার আগে প্রণাম করে সেই বৃক্ষ দেবতার আশীর্বাদ চাওয়া প্রার্থনীয়। তাতে বৃক্ষ দেবতাও আপনার উপর প্রসন্নই হবেন। গাছ থেকে তোলার পর বেলপাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন। মহাদেবকে নিবেদন করার আগে বেলপাতার গায়ে চন্দন দিয়ে লিখুন ওম। সারা বছরই কোনো না কোনো পুজো লেগেই রয়েছে, আর পুজো মানেই সাধারণত বেলপাতাও লাগে। অনেকে বেলপাতা কিনে না এনে সরাসরি গাছ থেকে তুলে পুজোর কাজে ব্যবহার করেন। কিন্তু জানেন কি, সপ্তাহের কিছু বিশেষ দিন এবং তিথিতে বিল্লপত্র তোলা সোমবার, মকর সংক্রান্তি, পূর্ণিমা, অমাবস্যা, অষ্টমী ও নবমী তিথিতে বেলপাতা তুলবেন না, এমনটাই পরামর্শ দিচ্ছেন বাস্তুবিদরা। বাড়িতে বেলগাছ থাকা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। প্রচলিত বিশ্বাস, বাড়িতে বেলগাছ থাকলে সংসারে সুখ সমৃদ্ধি আসে, বাড়ি থেকে অশুভ শক্তি দূর হয়, লাভ করা যায় মা লক্ষ্মীর আশীর্বাদ। তবে বাড়ির যে কোনো দিকে বেলগাছ লাগাবেন না। বাড়ির উত্তর পশ্চিম এবং উত্তর দক্ষিণ দিকে বেলগাছ রোপণ করা সংসারের জন্য মঙ্গলজনক। বাস্তুবিদদের মতে এর প্রভাবে সংসারের অশুভ দ্বন্দ্ব দূর হয়, পরিবারের সদস্যদের মধ্যেও সদ্ভাব বজায় থাকে। সুখে শান্তিতে থাকতে কে না চায়, কিন্তু চাইলেই তো সবসময় সবকিছু পাওয়া যায় না। যদিও সব না পেলেও আপনার স্বপ্ন অনেকটাই পূরণ হতে পারে বেলপাতা দিয়ে। সনাতনী পূজা পদ্ধতিতে গুরুত্বপূর্ণ জায়গা অধিকার করে আছে বেলফল এবং বেলপাতা। বেলফল বা শ্রীফল খেয়ে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। বেলগাছের পাতা বা বিল্লপত্র ছাড়া অসম্পূর্ণ আমাদের পুষ্পাঞ্জলি। প্রায় সব পুজোতেই বেলপাতা প্রয়োজন। বাস্তুবিদদের মতে বেলের ত্রিপত্রের সঙ্গে জড়িয়ে আছে কিছু টিপস, সেগুলি পালন না করলে সংসারের পক্ষে অমঙ্গলজনক। তাই আপনার জীবনের নানা সমস্যা দূর করতে চেষ্টা করুন বেলপাতা ব্যবহারের সঙ্গে সেই বিধি পালন করতে। সমস্ত অভাব অনটন দূর হয়ে সুখের হবে জীবন, অন্তত এমনটাই দাবি করছেন বাস্তুবিদরা। পুজোর ফুল এবং বেলপাতা সবসময় স্নান করে পরিষ্কার বসন ও নির্মল হাতে তুলবেন। বাস্তুশাস্ত্র অনুযায়ী যে কোনো ফুল ফল পাতা তোলার আগে প্রণাম করে সেই বৃক্ষ দেবতার আশীর্বাদ চাওয়া প্রার্থনীয়।